আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। ভিডিও থাম্বনেল দেখে মনে করছেন যে আজকে হয়তো বা কোনো একটা নিউজ দিতে যাচ্ছি, তাই না? তো মূল নিউজটা দেওয়ার আগে পিছনে ফিরে দেখাটা আমার কাছে কেন যেন মনে হলো বেশ জরুরি। এবং এই ভিডিওটা কারো কারো জন্য হতে পারে আনন্দের সংবাদ, আবার কারো কারো ক্ষেত্রে হতে পারে দুঃখের সংবাদ। তো যাই হোক, প্রথমে আমি একটু ফিরে দেখি, তারপরে আমি নিউজটা আপনাদেরকে দিচ্ছি। ভালো সংবাদ খারাপ সংবাদ দুইটাই আপনাদেরকে দিব। ব্যক্তিগত ফ্রিল্যান্সিং কেরিয়ারটা শুরু হয় 2002 সাল থেকে। তা আমি 2002 সাল থেকে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়েছিলাম। যদিও তখনকার ওরকমভাবে কোনো মেন্টর ছিল না, এরকম ইউটিউব চ্যানেল ছিল না। তো এগুলো না থাকার কারণে আমাকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে অনেকটা সময় পার করতে হয়েছিল এবং বেশ কষ্ট করতে হয়েছে। 2007 সালে এসে আমি আসলে ব্লগিং নিয়ে আগ্রহ আমার বেড়ে যায় এবং তখন HTML CSS পুরোপুরি ছাড়ি নাই, কিন্তু আসলে থেকে যায়, কিন্তু ফোকাসটা মূলত আমার ব্লগিংয়ের দিকে আমার আসে। এবং তখন আমি একটা স্পোর্টস রিলেটেড ব্লগ সাইট আমি ওপেন করি এবং সেখানে বিভিন্ন ধরনের আর্টিকেল পাবলিশ করি এবং প্রচুর পরিমাণে, এবং উইদিন শর্ট টাইমের মধ্যে ধরেন কয়েক ঘন্টার মধ্যে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়। ওই তখন হতো আর কি, ওই আর্টিকেল ছাড়াও অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়া যেত। 2011 সালে 11 বা 12-র মাঝামাঝির সময় আমি ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করি। আমার তো ব্লগ আছে, তখন চিন্তা করলাম যে আমার বাইরে থেকে কিছু ভিজিটর ড্রাইভ করতে হবে, এরকম একটা চিন্তাভাবনা ছিল। তখন আসলে শুধুমাত্র ভিজিটর ড্রাইভের জন্য যে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করি বিষয়টা এমন না। তখন হলো ফেসবুক মার্কেটিং নিয়ে নিজেও কাজ করি এবং পরবর্তীতে ফেসবুক মার্কেটিংয়ের মেন্টর হিসেবে কাজ করি একটা গ্রুপের মাধ্যমে। আপনারা যারা আমাকে ওই তৎকালীন সময় আমার চিনে থাকবে তারা জানেন যে আমার গ্রুপগুলোতে, অর্থাৎ আমার যে ফেসবুক মার্কেটিং রিলেটেড যে ট্রেনিং সেন্টার বা যেটা একটা কমিউনিটি ছিল, এই কমিউনিটিতে জয়েন করা কিন্তু অনেকের পক্ষে একটা স্বপ্নের বিষয় ছিল। এখানে শুধুমাত্র টাকা হলেই যে ভর্তি হওয়া যেত বিষয়টা এমন না। এখানে ভর্তি হতে হলে আপনাকে বেশ কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। 2017 সালে এসে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি। আসলে বলতে পারেন একটা শখের বশে 2017 সালে আমি চ্যানেলটা খুলি এবং সেখানে আমি কোনো প্রকার সেট আপ ছাড়া আমার যেমন খুশি তেমন একটা আমি করতাম আর কি, ভিডিও করতাম। তো এই যেমন খুশি তেমন ভিডিওগুলোই কেন যেন মানুষের কাছে বেশ গ্রহণযোগ্যতা পায়। যদিও মাঝখানে আমি আবার কিছু কাজ করি, এটা আচ্ছা ওইটা নিয়ে না কথা বলি। তো 2017 সালে এভাবে আমার এই ভিডিওগুলো মানুষ কেন যেন খুব পছন্দ করে এবং বেশ ভালো একটা সাড়া পায়। যদি সেই ভিডিওগুলো এখন না, এগুলো আমি ডিলিট করে ফেলেছি। আমার এই ইউটিউব চ্যানেলটাই এক সময় আমি পুরো ভিডিওটা ডিলিট করে ফেলেছিলাম। তো তখন এভাবেই আমি আসি এসইওর কেরিয়ারে বা মেন্টরিং কেরিয়ারে আমি আসি। তখন আসলে এতটা রেসপন্স পাই, তখন থেকে চিন্তা করলাম যে না, মানুষকে শেখাই। তো এভাবে করেই আসলে আমার মেন্টরিং লাইফটা শুরু হয় এবং 2017 থেকেই আমি এভাবে কাজ করতে থাকি, বিভিন্ন ট্রেনিং নিয়ে কাজ করি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রেনার হিসাবে অনেক সময় ইনভাইট পেয়ে থাকি এবং সেখানে যাই। পাশাপাশি হলো আমাদের কোন কাজ, আমি বিভিন্ন ধরনের বায়ারকে সাপোর্ট দিয়ে থাকি তখন সময়গুলোতে। বিভিন্ন বিদেশি যে বায়ারগুলো আছে এসইও রিলেটেড প্রজেক্ট, মাঝে মাঝে টুকিটাকি যে HTML CSS রিলেটেড যে কাজগুলো, এগুলো আমি তখন করি। তো এই সময় মেন্টরিংয়ের কথা শুরু করি এবং আলহামদুলিল্লাহ আমার ধারণা মতে অ্যারাউন্ড প্রায় 10,000-এর উপরে আমার স্টুডেন্ট আছে আর কি। বাংলাদেশ দেশ এবং বিদেশ এই দুইটা মিলিয়ে 10,000-এর উপরে ইনশাল্লাহ আমার স্টুডেন্ট আছে এবং আমি মাঝে মাঝে তাদের সাকসেস দেখি এবং ভালো লাগে এবং সবার সাথে টুকিটাকি হাই হ্যালো মাঝে মাঝে অনেকেই রেসপন্স করে। তো এরপরে এটা কন্টিনিউ করি। 2024 সালে 22 সালে আমার একটু শখ হলো বাংলাদেশি কিছু কমার্স প্রতিষ্ঠানের সাথে কাজ করব কনসালটেন্ট হিসেবে। 2022 সালে আমি কয়েকটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ থাকি এবং সেখানে বাংলাদেশের বড় বড় কিছু কমার্স প্রতিষ্ঠান, কিছু IT ফার্ম, এদের সাথে আমি 2022 সাল পুরোটা একটা বছর আমি বাংলাদেশি মার্কেট হ্যান্ডেল করার জন্য কাজ করি। 2023 সালে আমার বেশ কিছু পরিবর্তন আসে। এখানে মূল পরিবর্তনটা আসে হলো আমার একটা অ্যাক্সিডেন্ট হয় এখান থেকে। তো আমার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি মেন্টালি বেশ আপসেট ছিলাম। তো এতটা আপসেট ছিলাম যেখান থেকে আমি কাজ করার প্রতি সকল আগ্রহ আমি হারিয়ে ফেলি।
এবং আমি 2023 সাল থেকে এই পর্যন্ত খুব একটা কাজ করিনি এবং খুব বেশি একটা স্টুডেন্টও আমি হ্যান্ডেল করিনি। 2023 সালে এসে আমার আসলে কোনো কাজ করা হয় নাই। আমি 2023 সালে নিজেকে ডেভেলপ করার অনেক চেষ্টা করেছিলাম যে আমি হয়তো বা রেকর্ডেড কোনো ক্লাস আমি চালু করবো। তো পরবর্তী চিন্তা করলাম আসলে রেকর্ড দেখে মানুষের পক্ষে শেখা পসিবল না। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমার ওয়েবসাইটটাকে কিন্তু আমি 3বার ভেঙেছি 2023 সালে। এখনও কিন্তু ভাঙা অবস্থায় আছে এবং লাইভ সার্ভারে ভাঙা আছে। এটা সবচেয়ে অদ্ভুত একটা বিষয় না? আপনারা হয়তো মনে করতে পারেন যে একটা পার্সন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে মোটামুটিভাবে কাজ জানে, সে লাইভ সার্ভারে সাইটটাকে ভেঙে আর জোড়া লাগায় না, এরকম একটা বিষয়। আসলে এখানে আমি ভেঙেছিলাম এই কারণে আমি চেষ্টা করছিলাম 1 দিন বা 2 দিনের মধ্যে আমি সাইটটাকে আমি ডেভেলপ করে ফেলবো, এটা আমার প্ল্যান ছিল। কিন্তু আসলে আমি পারি নাই। এটা হলো বিষয় যে আমি পারি নাই বা আমি করার মতো আগ্রহ পাই নাই। তো 3বার ভেঙেছি, 3বার আবার ব্যাকআপ থেকে আবার নতুন করে সাইট সেট আপ করেছি এবং এখনও হয়তোবা আবার নতুন করে একটা সাইটটা সেট আপ করে রেখে দিব। তো মূলত এই হলো বিষয়। তো এখন এই ভিডিওটা থেকে যে মেসেজটা আমি আপনাকে দিব সেটা হলো, আমি আর কখনোই মেন্টরিং করব না। এটা হলো সবচেয়ে বড় নিউজ আপনাদের জন্য। আমি মেন্টরিং করব না, আমার কোনো কোর্স থাকবে না। এবং যারা আমার কোর্সের জন্য প্রি রেজিস্ট্রেশন করেছিলেন, যে আমার লাইভ যে ব্যাচগুলো ছিল ওই ব্যাচগুলোর জন্য যারা রেজিস্ট্রেশন করে রেখেছিলেন, তাদেরকেও বলছি যে আমি আর নতুন করে কোনো ব্যাচ করাবো না, কারণ ব্যাচ করানোর মতো যে ধৈর্য, যে মানসিকতা থাকা দরকার সেগুলা এখন আর আমার মধ্যে নাই। আর এখন এইটা হলো বিষয়। তো অনেকটা সময় পার হয়ে গিয়েছে, যে কারণে আসলে এখন এগুলো করার মতো আগ্রহ আমি পাই না। তো যে কারণে আমি আর মেন্টরিং করব না, কোনো কোর্স করাবো না। এটা হলো একটা ফাইনাল ডিসিশন নিয়েছি। আর অন্যদিকে একটা বিষয় হলো যে কি করব তাহলে। আপনারা আমাদের গ্রুপগুলোতে প্রচুর অ্যাক্টিভ থাকবেন। এখানে যে কোনো টপিকে আপনারা প্রশ্ন করবেন, অথবা প্রশ্ন করবেন, আমি ওই প্রশ্নের উপর আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ছোটো ছোটো ভিডিও করে দেবো আপনাদের প্রশ্ন আকারে, যাতে করে সবাই আপনার প্রশ্ন থেকে উপকার পায় এবং আপনার প্রশ্নের একটা সঠিক উত্তর পান। যে কোনো প্রশ্ন করবেন এসইও সংক্রান্ত বিষয়। আমার ক্ষুদ্র নলেজে আমি যতগুলো স্টাডি করেছি, আমি যত অ্যানালাইসিস করেছি, হয়তো বা অনেকেই আছেন এতটা অ্যানালাইসিস করার সুযোগ পান না বা অনেকগুলো কাজ করার সুযোগ পান না। যাই হোক, আমি আপনাদের ওই প্রশ্নের উপর ভিত্তি করে আমার সূক্ষ্ম নলেজে ক্ষুদ্র নলেজে যতটুকু আমি জানি ততটুকু আলোকে ছোটো ছোটো ভিডিও করে আপনাদেরকে এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। আর ভবিষ্যতে যদি আমার কখনো আগ্রহ হয় যে আমি একটা কোর্স করাবো, সেক্ষেত্রে কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলে আপলোড করে দেব। এবং ধীরে ধীরে আমার যে রেকর্ডেড ভিডিওগুলো আছে, এই রেকর্ডেড ভিডিওগুলো আমি এখানে ফ্রিতে আপলোড করে দেবো। যেহেতু আমি কোনো প্রকার কোর্স করাবো না, সেহেতু আমি পূর্বের আমার যত রেকর্ডেড ভিডিও, ইম্পর্টেন্ট রেকর্ডেড ভিডিওগুলো আছে সব আমি ধীরে ধীরে এখানে পাবলিশ করব। আর আপনারা বেশি বেশি প্রশ্ন করবেন, সেই প্রশ্নগুলো থেকে আমি নতুন করে ভিডিওগুলো করবো যেন ইন ডেপথ তো যাই হোক, অনেক কথা বলে থাকলাম। আমার জন্য সবাই দোয়া করবেন। যেহেতু আমি মেন্টরিং লাইফ থেকে বিদায় নিচ্ছি, আমার জন্য সবাই দোয়া করবেন। মেন্টরিং লাইফ থেকে বিদায় নেওয়া মানে এই না সব কিছু শেষ করে দেবো। মাঝে মাঝে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আপনারা বেশি বেশি গ্রুপে পোস্ট করবেন। আর ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দেখি একটা আলাদা কমিউনিটি করতে পারি কিনা, যেখানে ফ্রিতে সকল রিসোর্স শেয়ার করব। তো এটা আবারও বলে রাখি, ভবিষ্যতে কোনো পরিকল্পনাও নাই যে এখান থেকে সবাইকে জড়ো করে ফ্রিতে কিছু দিয়ে অনেক কিছু করবো, এরকম না। আমি টোটালি মেন্টরিং ক্যারিয়ার থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন আর কি। আর ভিডিও মাঝে মাঝে ক্রিয়েট করবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।